সবাই কেমন আছেন আজ? আশা করি অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আপনাদের প্রজেক্টে যদি অধিক পরিমাণে গুড়া মাছ হয়ে যায়, বিশেষ করে দেশি তেলাপিয়ার বাচ্চা, দেশি পুঁটি, তো এইগুলা তো আপনার পুকুরটা নষ্ট করছে। অক্সিজেন প্রচুর পরিমাণে এরা খেয়ে ফেলে বিধায় আপনার বাংলা মাছ অর্থাৎ মিশ্র মাছ চাষ যেখানে করছেন সেখানে অক্সিজেনের স্বল্পতার কারণে মাছের গ্রোথ অনেক কম হয়। তো মিশ্র চাষ হলো রুই, কাতলা, মৃগেল, সিলভার, কালীবাউস, কার্পু, গ্লাস কাপ, ব্রিগেড এইগুলার ভিতরে আপনি শতকে 10 পিস একটু বড় সাইজের চিতল দিয়ে দেখেন। একদম ফ্রিতে, সস্তায় এবং সহজে মাত্র 5 থেকে 6 মাসের ভিতরে চাষ করে আপনি লাভবান হতে পারবেন। সবথেকে যুক্তিসঙ্গত যে কথাটা সেটা হলো যে এই মাছটা আলাদা করে কোনো খাবার দেওয়া লাগে না বা কোনো রোগবালাই হয় না। বা শীতের মৌসুম শেষ হওয়ার সাথে সাথে পটি, বাটা যেরকম গায়ে ঘা হয়ে মরে যায়, এই টাইপের কোনো সমস্যা এই চিতল মাছে হয় না। আমাদের কাছে যে পোনাগুলো দেখছেন এগুলো সবই নদীর চিতল মাছের পোনা। আমাদের কাছে একটা ন্যায্য মূল্যে আপনি কথা কাজে মিল রেখে মাছ পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে মাছের দাম। দেখেন এই মাছের দামটা আমরা সাধারণত ভিডিওর ভিতরে বলি না কেন? এই ভিডিওটা যখন আপনি আজ থেকে 5 মাস পরে দেখবেন তখন বাংলাদেশে অনেক বেশি পরিমাণে শীত থাকবে এবং তখন পোনা উৎপাদন কমে যাবে, মাছের সাইজ বড় হয়ে যাবে বিধায় দামটা অনেক বেশি হয়ে যায়। তারপরেও দাম দর আলোচনার সাপেক্ষে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনাদের যাদের পোনা লাগবে। এইটুকু বলতে পারি, বালা ফিশারিজ 7 বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিয়ে আসছে। এখন আপনাদেরকে ভালো পোনাটা উপহার দিতে চাই। এজন্য একটা রিলায়েবল সোর্স থেকে পোনাটা নেন। অবশ্যই লাভবান হবেন। মিশ্র মাছ চাষে শতকে 10 পিস চিতল দেওয়া যায় এবং এই চিতল মাছের আরেকটা বড় বৈশিষ্ট্য হলো যদি আপনি মাথার মাছ অর্থাৎ ফিমেল মাছটা পেয়ে যান তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। কারণ অন্য যে চিতলটা মহিলা না, যে চিতল অর্থাৎ পুরুষ চিতলটা 700 থেকে 800 গ্রাম হয় 5 মাসে, অথচ একই সময়ে একই খাবারে একটি মহিলা চিতল 2 থেকে 2.5 কেজি ওজন অনায়াসে হয়। একটি চিতল মাছ সাধারণত 50 টাকা দিয়ে আপনি কিনলেন, আমি পোনার কথা বলছি এটা, তো এটা যখন আপনি বাজারে বিক্রি করবেন দেখবেন কেজি 350 টাকা প্লাস। সুতরাং এখানে কোনো লস হওয়ার সম্ভাবনা নেই। সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্তই।